स्टार्ट भी कर दिया था. Okay, I have actually started the class a bit, but no problem, no problem. You have joined the class in between, कोई problem नहीं है. But I have just given the introduction of the chapter. I will revise the chapter for you. No problem with you. I will revise the chapter with you. और जो topic भी तुम्हारा miss हो गया है, I will definitely go with that. Okay, just I'm waiting for the others to join. सब कोई ज्वाइन कर लेगा तब हम लोग करेंगे. अच्छा, उससे पहले लेट मी আমার 3:30 থেকে আরেকটা ক্লাস থাকে, সেই জন্য আমি আরেকটা মিটিং জাস্ট এন্ড করলাম বলে তোমাদের মিটিং এন্ড দেখাচ্ছিল. হুম, 3:30 থেকে 4:30 একটা ক্লাস থাকে. चलो, सब कोई आ गया है ऑलमोस्ट. तो तनुश्री हैव ऑल्सो कम फॉर द क्लास. तनुश्री वेलकम. 1 2 3 4 5 6 7. দীপ্র এখনো আসেনি. দীপ্র কোথায়? নেটওয়ার্ক ইস্যু নাকি তার? আর এই তো দীপ্র চলে এসছে. আর কে বাকি? শ্রামনা হ্যাভ নট জয়েন্ড. চলো, এমনি বাচ্চা লোক সব কেমন আছিস বল. আচ্ছা, শনিবার দিন কোন টাইমে টেস্ট নেব? শনিবার দিন কোন টাইমে টেস্ট নেব? অ্যাট হোয়াট টাইম শুড আই টেক? বল. হ্যাঁ, অন্বেষা টিউশন আছে. তাহলে তোমরা ডিসকাস. সকালবেলা ফ্রি আছে. সকালেই 12টার দিকে ফ্রি. আমার 9টা থেকে 11টা অবধি ক্লাস হবে. আর বিকালে রাতে সব একদম প্যাকড. ঠিক আছে, আমি সকালবেলা ক্লাস আছে, মাঝখানে রাত্রেবেলা এখানেই ক্লাস আছে. ঠিক আছে, আমি একটা টাইম সিলেক্ট করব. টাইম সিলেক্ট করে একটা আমি অ্যাসাইন করে দেবো, যেখানে কারোই কোনো, যদি না হয় তাহলে আমি রোববার দিন সকালে রেখে দেবো. রোববার দিন তো সবাই ফাঁকা, রোববার দিন রেখে দেবো যদি না হয়. ঠিক আছে, শনিবার নিলে হতো না? হ্যাঁ, শনিবার দেখি, আমি দেখি, আমি চেষ্টা করবো. নাহলে আমি দুটো স্লট রেখে দেবো. যে স্লটে দিতে চায় সে স্লটে দিতে পারে. আমি দুটো স্লট রেখে দেবো. ঠিক আছে? হ্যাঁ, সেটা না, একই কোশ্চেন পেপার থাকবে, কিন্তু কেউ কোশ্চেন পেপার আরেকটা লোককে কোশ্চেন জানাতে পারবে না. কোশ্চেন একই থাকবে, কিন্তু তুমি কোশ্চেন তো কপি পেস্ট করতে পারবে না. কোশ্চেন কিন্তু কপি পেস্ট করা যাবে না. তো ওয়েলকাম এভরিওয়ান, আই এম ওয়েলকামিং এভরিওয়ান, অ্যান্ড আই এম ইন্ট্রোডিউসিং ওয়ান অফ মাই স্টুডেন্ট টু এভরি ওয়ান অফ ইউ, সামার্থী. আই হোপ সো অদ্রিজা জানে সামার্থীকে, বাকি সবাই কেউ জানে না. সো শি ইজ ইয়োর নিউ ফ্রেন্ড ইন টু দিস গ্রুপ. তনুশ্রীকে তো সবাই আগে থেকে জানে, তনুশ্রী আগে থেকে ক্লাস করছে. আর লেট মি জাস্ট সে ইউ that we were doing the 5 kingdom classification chapter, that is diversity in living organism, যেটা আমরা করছিলাম, যেখানে আমি বেসিক জিনিসগুলো পড়িয়েছিলাম. চ্যাপ্টারটা চালু করিনি, কিন্তু বেসিক জিনিসগুলো পড়িয়েছিলাম. হ্যাঁ, আওয়াজ ক্লিয়ার আসছে তো দীপ্ল? হ্যাঁ স্যার, নোটস পাঠিয়েছি. কে নোটস পাইনি? অ্যাপ খুলে দেখেছিস? হ্যাঁ, না অ্যাপ খুলে দেখেছিস? অ্যাপে আছে তো. অ্যাপ খুলে কি দেখেছিস? আমি যেই দিন ক্লাস নিলাম তার নেক্সট দিন পাঠিয়েছিলাম. ওই অগ্নি, পাওনি তুমি নোট? হ্যাঁ, একবার দেখে নিও. ঠিক আছে, সবাই একবার খুলে দেখে নিও, কিন্তু আমি নোট পাঠিয়ে দিয়েছি. হ্যাঁ, ঠিক আছে, চলো চ্যাপ্টারটা চালু করি. আচ্ছা, আমি যেটা বলেছিলাম লাস্ট দিন ওইটা জাস্ট একটু রিভাইজ করে দিচ্ছি. 5 কিংডম ক্লাসিফিকেশন মিন্স 5 কিংডম উই উইল বি স্টাডিং. কিংডম মোনেরা, কিংডম প্রোটিস্টা, তাই তো শ্রামনা? ঠিক বলছি তো? কিংডম ফাঙ্গি, কিংডম প্লান্ট. হ্যাঁ, দেখো পেয়েছে তো. অ্যানিমেলিয়া, এই 5টা কিংডম আছে. ঠিক আছে সামর্থী, আমরা এই 5টা কিংডম নিয়ে পড়াশোনা করব. তার বেসিক জিনিস বা হিস্ট্রি অফ দ্য চ্যাপ্টার আমি লাস্ট দিন পড়িয়েছিলাম, যে এই 5টা কিংডম আছে, ক্লাসিফিকেশন হয়, কেন হয়. তো আমি এই ক্লাসটা রিভাইজ করে দেবো. বাট এই একটা কিংডম নিয়ে আমি আজকে পড়া চালু করবো. উইদাউট ওয়েস্টিং দ্য টাইম, শ্রামনা, দীপ্র, দেবার্জন, উই উইল বি স্টার্টিং দ্য চ্যাপ্টার টুডে. কারণ লাস্ট দিন আমরা
হিস্ট্রিটা পড়ে নিয়েছি, তাই তো তনুশ্রী? এবার সবচেয়ে আগে চালু করব, হেডিং দাও সবাই, মনেরা, সবাই হেডিং দাও মনেরা, তার এক একটা করে ক্যারেক্টার লেখা চালু করব। ক্লিয়ার? মনেরা। আমি একটা চার্ট বানিয়েছিলাম লাস্ট দিন, মনে আছে দেবার্জন? হ্যাঁ সামনা, মনে আছে? শুভরূপ, লাস্ট দিন আমি একটা চার্ট বানিয়েছিলাম। হ্যাঁ মনে আছে। ওকে, ভেরি গুড, হ্যাঁ ভেরি স্যার। গুড, ভেরি গুড। তো এখানে একটা বেসিক ক্যারেক্টারিস্টিক দিয়েছিলাম, একটা খুব বেসিক ক্যারেক্টারিস্টিক দিয়েছিলাম, এটা সবচেয়ে প্রিমিটিভ। সবচেয়ে প্রিমিটিভ মানে কি? প্রথম ক্যারেক্টারিস্টিক হবে দে আর প্রোকারিওটিক ইউনিসেলুলার। ঠিক আছে সমার্থে? তোমার যাই অসুবিধা হবে কিন্তু রেজ ইউর হ্যান্ড অ্যান্ড আস্ক মি, হ্যাঁ? ঠিক আছে? তো প্রথম ক্যারেক্টারিস্টিক কি লিখলাম অগ্নি? তার প্রথম ক্যারেক্টারিস্টিকটা লিখলাম দে আর প্রোকারিওটিক প্লাস দে আর ইউনিসেলুলার অর্গানিজম। ঠিক আছে, চলো নেক্সট ক্যারেক্টারিস্টিকটা লিখবো। ঠিক আছে, নেক্সট ক্যারেক্টারিস্টিকটা লিখবো ল্যাক প্রমিনেন্ট নিউক্লিয়াস or নিউক্লিয়ার মেমব্রেন। ক্লিয়ার তনুশ্রী? মানে তাদের কাছে নিউক্লিয়াসও থাকবে না, তাদের কাছে নিউক্লিয়ার মেমব্রেনও থাকবে না। ঠিক আছে, একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার সবাই, সবাই ক্লিয়ার? 3 নম্বর, দে মে অর মে নট হ্যাভ সেল ওয়াল থাকতেও পারে, মে অর মে নট হ্যাভ সেল ওয়াল থাকতেও পারে, সেল ওয়াল নাও থাকতে পারে। যদি থাকেও ব্র্যাকেটে লিখে নাও নন সেলুলোজ সেল ওয়াল। তার মানে কি অন্বেষা? তার মানে কি যদি সেল ওয়াল থাকেও ওইটা সেলুলোজ থাকবে না কিন্তু। ক্লিয়ার দীপ্র? ক্লিয়ার টু ইউ? চলো, আমি যেটা লাস্টবার বলেছি, নন সেলুলোজ, নন মানে সেলুলোজ থাকবে না, নন সেলুলোজ। ঠিক আছে, ক্লিয়ার শুভরূপ? চলো ঠিক আছে, এবার কি করবো? আমি যেটা বলেইছিলাম, প্রত্যেকটা কিংডম তুলবো, তার 2-3টে ক্যারেক্টার লিখবো, তার এক্সাম্পল লিখে নেবো, বাস। আর কিচ্ছু দরকার নেই। চলো এক্সাম্পলগুলো লিখে নাও, এক্সাম্পল এখানেই লিখছি। ব্যাকটেরিয়া স্যার সেকেন্ড পয়েন্টটা কি লিখেছেন? ল্যাক প্রমিনেন্ট নিউক্লিয়াস অর নিউক্লিয়ার মেমব্রেন, মানে তাদের কাছে নিউক্লিয়াসও থাকবে না, নিউক্লিয়ার মেমব্রেনও থাকবে না। ঠিক আছে, ক্লিয়ার? এক্সাম্পল লিখছি, এক্সাম্পল ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া। ঠিক আছে, আর একটা এক্সাম্পল মাইকোপ্লাজম মনে পড়ছে কারো? মাইক্রোপ্লাজমের স্পেশাল ক্যারেক্টার কি বলতো শ্রামনা? মাইক্রোপ্লাজম মনে পড়ছে? এইটা প্রথম চ্যাপ্টারে পড়িয়েছিলাম, বলতো? কেউ বলতে পারবে? অগ্নি বা অন্বেষা, কেউ? তনুশ্রী, যে কেউ বলতে পারো, সমর্থী? वेरी गुड बच्चा लोग, दिस इज द स्मॉलेस्ट सेल। चलो लिख लिया, सब कोई लिख लिया? चलो मोनेरा खत्म। मोनेरा के बाद हम लोग कहाँ जाएंगे बच्चा लोग? मोनेरा के बाद कौन सा किंगडम है? व्हाट आफ्टर मोनेरा वी हैव? मोनेरा के बाद कौन सा किंगडम है बच्चा लोग, बोलो तो? सर सेकंड एग्जांपल की लिखे सर? सायनोबैक्टीरिया, CYANO, सायनोबैक्टीरिया, BACTERIA, सायनोबैक्टीरिया। ক্লিয়ার দেবার্জন? তুই আছিস তো দেবার্জন, না ঘুমোচ্ছিস? তোর আওয়াজ শুনতে পেলাম না। স্যার আছি। ও গুড, চল স্যার আছি। গুড, মাইক কানেক্টেড ছিল না। ওকে ইটস ওকে নাও, চল ডান। समर्थी, यू प्रोनाउंस समर्थी ओनली ना? समर्थी, डन, आई एम गोइंग। हाँ चलो, मोनेरा खत्म बच्चा लोग, मोनेरा खत्म हो गया। हाँ, मोनेरा के बाद हम लोग आ जाएंगे दूसरा वाला में, प्रोटिस्टा। सेम पैटर्न लिखो, यूनिसेलुलर यूकारियोटिक। আচ্ছা, ইউকারিওটিক প্রোকারিওটিক का मतलब तो आई हैव ऑलरेडी एक्सप्लेन यू। আমি তোমাদের কিন্তু ইউকারিওটিক প্রোকারিওটিকের মানে কিন্তু বুঝিয়ে দিয়েছি। হ্যাঁ, ইউকারিওটিক আর প্রোকারিওটিকের মানে কিন্তু বুঝিয়ে দিয়েছি সবাইকে। হ্যাঁ হ্যাঁ স্যার। চল নেক্সট। যদি ইউকারিওটিক হয় তাহলে নেক্সট ক্যারেক্টারিস্টিকটা নিজে থেকে তুই লিখতে পারবি। ইউ ক্যান রাইট ইউর নেক্সট ক্যারেক্টারিস্টিক বাই ইউর ওন ডাইরেক্টলি, কি নিউক্লিয়াস অ্যান্ড
নিউক্লিয়ার নিউক্লিয়ার মেমব্রেন কি লিখবো, প্রেজেন্ট লিখবো না অ্যাবসেন্ট লিখবো? प्रेजेंट। वेरी गुड वेरी गुड। चलो और एक कैरेक्टरिस्टिक लिख लेंगे हम लोग सब कोई मिलके, और सब कोई कैरेक्टरिस्टिक लिख लेंगे हम लोग सब कोई मिलके। डीएनए प्रेजेंट, डीएनए প্রেজেন্ট। সাউন্ডটা খুব লো। আচ্ছা এক সেকেন্ড দাঁড়া, আমি হেডফোন লাগাই যাতে যদি বোঝা যায়। এইবার সাউন্ড আসছে? হ্যাঁ স্যার আসছে। এইবার ভালো, তাহলে আমি হেডফোনটা লাগিয়ে নিচ্ছি। ঠিক আছে, তাহলে তোদের আওয়াজটা ক্লিয়ার বোঝা যাবে, না হলে অসুবিধা হচ্ছে না। এইবার সোজা আছে, ঠিক আছে, এবার ক্লিয়ার না? চল সেম জিনিস, এবার কি করব, এবার এক্সাম্পলগুলো লিখে নেব। এক্সাম্পল চল সবাই লেখ এখানে এক্সাম্পল, এখানে এক্সাম্পল কিন্তু খুব ইম্পর্টেন্ট। হিয়ার সামার্থী, তনুশ্রী, এক্সাম্পল ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট হিয়ার। অনেকগুলো এক্সাম্পল আছে, লেখো। ইউগলেনা, अमोइबा, ठीक है। और एग्जाम्पल लिखो पैरामीशियम, पैरामोशियम, ठीक है। और एग्जाम्पल है, और एग्जाम्पल लिख लो यहाँ पे, और एग्जाम्पल लिख लो क्लामाइडोमोनास, क्लामाइडोमोनास लिख लिया? ओविलिना लिखेছিস? হ্যাঁ স্যার। Good. স্যার লাস্ট দুটো এক্সাম্পল একটু বলে দিন না। हाँ बोले दीजिए। पैरामीशियम, PARAMOECIUM, पैरामीशियम, ठीक है। কি 4 নম্বর ক্লামাইডোমোনাস, CH। নাম্বার 1টা কি লেখা আছে? नंबर 1 युगलेना, युगलेना, युगलेना नाम শুনেছিস তো? युगलेना। 2 নম্বর, হ্যাঁ শুনেছি। हाँ 2 নম্বর স্যার अमोइबा, কি লিখিয়েছিলেন? युगलेना अमोइबा, তারপর अमोइबा, তারপর প্যারামিশিয়াম, তারপর ক্লামাইডোমোনাস, ঠিক আছে অন্বেষা? স্যার মনের একটা। আচ্ছা মনেরার এক্সাম্পলটা এখন তোর ঘুম ভাঙলো? মনেরার এক্সাম্পল ছিল ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া আর মাইকোপ্লাজম, ঠিক আছে। আচ্ছা সবাই কিন্তু অ্যাপে আছে, আই হোপ সো সবাই অ্যাপে আছে, শুধু সামার্থী অ্যাপে নেই। সামার্থী তুমি আমাদের অ্যাপ ডাউনলোড করে নিও, আমি তোমাকে কিন্তু গ্রুপে অ্যাড করে দেবো, এখানে কিন্তু সব আমি অ্যাপে গেছিলাম আসলে, আচ্ছা অ্যাপে গিয়েছিলে, ঠিক আছে ডাউনলোড করা হয়েছে। ঠিক আছে। ওইখানে স্টাডি মেটেরিয়াল আছে, আমি তোমাকে জানিয়ে দেবো কি করে স্টাডি মেটেরিয়াল খুলবে। তো এই স্টাডি মেটেরিয়াল কিন্তু সব আছে ওইখানে, দেখে নিও, ঠিক আছে। এই নোট যাই লেখাচ্ছি সব কিন্তু ওইখানে অলরেডি আছে। চলো প্রোটেস্টটা হয়ে গেছে, এবার চলো নেক্সট চলে যাব। বল তো অভিলিনা, প্রোটেস্টার পর কি আছে? প্রোটেস্টার পর কি আছে অভিলিনা? সামনা কি আছে প্রোটেস্টার? ভেরি গুড ফাদার প্ল্যান কি? ভেরি গুড। দেখছো বাচ্চা লোক, একটা জিনিস, আজকে চ্যাপ্টারটা এত সোজা লাগছে সামনা, কেন সোজা লাগছে? আমি লাস্ট ক্লাসে যে হিস্ট্রি পুরোটা পড়িয়ে দিয়েছি না, যে ব্যাকগ্রাউন্ড কি, কিভাবে চ্যাপ্টার পড়বো, কোথায় কোথায় থেকে পড়বো, বা কী রকম ডেভেলপমেন্ট চ্যাপ্টারটা, সেই জন্য আজকে একদম সোজা হয়ে গেছে, ঠিক আছে। এই নোট লিখছি এত তাড়াতাড়ি তো দেখছো, সাথে সাথে কিন্তু মুখস্থও হয়ে যাবে, ঠিক আছে। চলো ক্যারেক্টারিস্টিকগুলো লিখবো আবার ফাঙ্গির। আবার কিন্তু প্রথম জিনিসটা সেম, প্রথম জিনিসটা সেম, দে মে বি মাল্টি সেলুলার অর ইউনিসেলুলার, দুটোই কিন্তু থাকতে পারে, মাল্টি সেলুলারও হতে পারে, ঠিক আছে তনুশ্রী লিখছো তো? মাল্টি সেলুলারও থাকতে পারে, ইউনিসেলুলারও থাকতে পারে, প্লাস তার সাথে সাথে ইউক্যারিওটিক থাকবে, ঠিক আছে ক্লিয়ার? ঠিক আছে। সেকেন্ড ক্যারেক্টারিস্টিকটা লিখবো, সেকেন্ড ক্যারেক্টারিস্টিকটা লিখবো সেম ভাবেই। যদি ইউক্যারিওটিক হয় তাহলে কি লিখবো? নিউক্লিয়াস আর নিউক্লিয়ার মেমব্রেন, নট অর, প্লাস নিউক্লিয়ার মেমব্রেন। কি লিখবো তনুশ্রী? প্রেজেন্ট লিখবো না অ্যাবসেন্ট লিখবো? সবাই কিন্তু থাকো ক্লাসে, বি ইন্টারঅ্যাক্টিভ, প্রেজেন্ট লিখবো, ঠিক আছে। আর একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক লিখবো, দে মে বি, মানে ওদের হ্যাবিট, মানে কিভাবে খাবার খায়, দ্যাট ইজ মোড অফ নিউট্রিশন, মোড অফ নিউট্রিশন। ওদের মোড অফ নিউট্রিশন কি আছে? ওদের মোড অফ নিউট্রিশন কিভাবে খেতে পারে ওরা খাবার? স্যাপ্রোফাইটিক হতে পারে, স্যাপ্রোফাইটিক হতে পারে। থার্ড পয়েন্টটা কি লেখা? মোড অফ নিউট্রিশন, মোড অফ নিউট্রিশন,
স্যাপ্রোফাইটিক, প্যারাসাইটিক और সিম্বায়োটিক। এবার আমি সবাইকে এক এক হ্যাঁ এক মোড অফ নিউট্রিশন, মোড অফ নিউট্রিশন, ঠিক আছে। কি কি? স্যাপ্রোফাইটিক, প্যারাসাইটিক, সিম্বায়োটিক। আমি সবাইকে এক একটা চান্স দেব। সবচেয়ে আগে শ্রামনা। স্যাপ্রোফাইটিক কাদের বলা হয়? এক একজনকে চান্স দেওয়া হবে। শ্রামনা, স্যাপ্রোফাইটিক কাদের বলা হয় বলো? বলবে না? শ্রামনা, স্যার মনে পড়ছে না? হচ্ছে না। আচ্ছা অগ্নি, স্যাপ্রোফাইটিক কাদের বলবো? স্যার যারা ডেড আর ডিকেইং ম্যাটারস এর উপর বাস করে এবং ওদের ভেরি থেকে গুড, নিউট্রিয়েন্ট গুলো নেয়। ভেরি গুড। যারা ডেড আর ডিকেইং জিনিসগুলো খায়, ঠিক আছে, যারা ডেড অ্যান্ড ডিকেইং মানে যে জিনিসগুলো পচছে, যেরকম দেখবে তোমার বাড়িতে নোংরা যদি ফেলে দাও কিচেনে, 2 দিন 3 দিন পর কিরকম বাজে গন্ধ বেরোয় না? বাজে গন্ধ বেরোয় তো সামনে। কেন? কারণ ওই না ফাঙ্গি যে হয় নিজে থেকে ডেভেলপ হয়, খাওয়া চালু করে দেয়, ওগুলোকে ব্রেক ডাউন করে। ইয়েস, ভেরি গুড দীপ্র, ওইগুলোকে ব্রেক ডাউন করে। এবার বলতো দীপ্র আমাকে প্যারাসাইটিক কাদের বলবো? দীপ্র, প্যারাসাইটিক কাদের? লিভিং এর উপর যেগুলো লিভ করে। ভেরি গুড, হুইচ গেট জানি না। নিউট্রিশন ফ্রম আদার লিভিং অর্গানিজম। যেরকম অন্বেষা, যদি ধর অন্বেষা 1 সপ্তাহ স্নান করেনি, তাই তো অন্বেষা? তুই 1 সপ্তাহ স্নান করিস না তো? না করিস? তুই স্নান করিস তো প্রত্যেক দিন? করো তো। যদি অন্বেষা ধর 1 সপ্তাহ স্নান করবে না, তার অন্বেষার মাথার উপরে কি হয়ে যাবে? হ্যাঁ, উকুন হয়ে যাবে। ওই উকুনটাই হলো প্যারাসাইট। ওয়ান অর্গানিজম গেটিং দ্য নিউট্রিশন ফ্রম আদার অর্গানিজম। দেবার্জন বলতো হোয়াট ইজ সিম্বায়োটিক? একটা সিম্বায়োটিক রিলেশন হলো যেখানে দুটো অর্গানিজম একে অপরের থেকে সাহায্য নিয়ে বেঁচে থাকে। ভেরি গুড, ভেরি গুড, অ্যাডভান্টেজ, দুজনেই অ্যাডভান্টেজ পায়। ভেরি গুড। দুজনই অ্যাডভান্টেজ তুলছে, দুজনই হেল্পফুল। হ্যাঁ, ঠিক আছে। স্যার কিন্তু হোস্ট থাকে না, মানে যার থেকে অ্যাডভান্টেজটা নিচ্ছে। হ্যাঁ, definitely. As Debarjan has said, I will say that don't use the word advantage. Advantage word use করাটা ঠিক না for symbiosis. কেন? অ্যাডভান্টেজ মানে হলো একজন বেশি লাভ পাচ্ছে, একজন খারাপ। কিন্তু সিম্বায়োসিসে both are equally benefited. Better than the word use advantage, দেবার্জন, I will say you use the word benefit. Both are benefited. ঠিক আছে দেবার্জন, মাথায় থাকবে তো? Don't use the word হ্যাঁ স্যার advantage. থাকবে। অ্যাডভান্টেজ প্যারাসাইটিকের জন্য ইউজ করা ভালো, বাট অ্যাজ অন্বেষা সেড কারেক্ট, কেউ অ্যাডভান্টেজ নেবে না ওইখানে। ভেরি গুড অন্বেষা, ভেরি গুড। I like it when one student is finding a small minor problem, that is very good. It shows that class is growing. I like it. Okay, সিম্বায়োসিস দুজন দুজনকে হেল্প করলো। হ্যাঁ, ধর কিরম হলো, দীপ্র অগ্নি গেল পরীক্ষা দিতে, ঠিক আছে। হ্যাঁ, ধর দীপ্র হাফ আনসার দিতে পারছে না, অগ্নি হাফ আনসার দিতে পারছে না, তাহলে কি হলো? তাহলে দীপ্র হাফ আনসার অগ্নি থেকে নিয়ে নিয়েছে, অগ্নি হাফ আনসার দীপ্র থেকে নিয়ে নিয়েছে। এটা হলো কিন্তু সিম্বায়োসিস। কিন্তু ধর দীপ্র অগ্নিকে বললো তুই আমাকে সব আনসার বল, আমি তোকে সব আনসার বলবো, ঠিক আছে। ও সব আনসার নিয়ে নিয়েছে, কিন্তু একটাও আনসার আর দিল না, তাই তো? ওইটা কিন্তু সিম্বায়োসিস হবে না, ওইটা কিন্তু হয়ে যাবে প্যারাসাইটিক। বুঝলি দীপ্র? সবাই বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার বুঝলাম। ওকে, ভেরি গুড। চল এর এক্সাম্পলটা আবার লিখে নেব। আচ্ছা, একটা আরো এখানে এক্সট্রা পয়েন্টটা লিখে নাও, এখানে আরেকটা এক্সট্রা পয়েন্ট লিখে নাও তনুশ্রী। 4 নম্বর পয়েন্ট এখানে লিখছি। হ্যাঁ, cell wall made up of chitin, CHITIN, cell wall made up of chitin, একটা আলাদা রকমের পলিস্যাকারাইড যাকে বলা হয় চিটিন। সেল ওয়াল মেড আপ অফ চিটিন, ঠিক আছে। পোকামাকড় এক্সোস্কেলিটন এই কাইটিন দিয়ে বানায় না? Yes, correct. এটা arthropoda exoskeleton is made up of chitin. It's very hard. It's a very hard thing. Very good. লিখে নিয়েছো? এবার কি করব? সিম্পল এক্সাম্পল লিখবো, তাই তো? মাথায় ঢুকছে তো? দেখছো প্যাটার্নটা কিন্তু যদি ঠিক রাখো সামনা, জিনিসটা কিন্তু খুব সোজা, কিন্তু প্যাটার্নটা যদি উপরে নিচে করো, মানে একটু সাদা সাদা মানে
ঠিক করে দেখা যাচ্ছে না। এইখানে না একটু ঝাপসা দেখাচ্ছে অনেকটাই। একটু রিফ্লেকশন স্যার হচ্ছে, আবছা আবছা লাগছে। হ্যাঁ স্যার অনেকটাই হেজি, আমার প্রথম থেকেই হেজি আছে, একটু তবুও দেখা যাচ্ছে। একটু রিফ্লেকশনের জন্য হচ্ছে। আজকে অন্ধকার, আমার এইখানে তো পুরো বৃষ্টি হচ্ছে, অন্ধকার পুরো না, আর সেই জন্য বৃষ্টি হচ্ছে, আমি জানলাও খুলতে পারছি না, সেই জন্য আমি একটু বড় বড় করে লিখছি, সো দ্যাট তোমরা একটু সামহাও বুঝতে পারবে। ঠিক আছে, আমি একটু বড় বড় লিখছি। হ্যাঁ, আমি বড় বড় করে লিখছি, কোনো অসুবিধা হবে না। এক্সাম্পল লিখছি বড় করে, দেখো এবার বুঝতে পারবে। মিউকার, MUCOR, মিউকার। ঠিক আছে, আনাদার এক্সাম্পল রাইজোপাস, রাইজোপাস। আমি পেনের ইংটা আরো ডার্ক করে দিচ্ছি, তাহলে কোনো অসুবিধা হবে না। পিউসিনিয়া, সব কিন্তু ফাঙ্গাস। হ্যাঁ, এখন যেটা নাম শুনছো না এখন কিছুদিন, এই রেড ফাঙ্গাস বলছি, ব্ল্যাক ফাঙ্গাস, ব্ল্যাক ফাঙ্গাস, হোয়াইট ওই ফাঙ্গাস, যে মিউকর ফাঙ্গাস, তাই তো? yes mucor fungus, এগুলো সব will come into this family. Mucor is coming from the family Mucorrhizaceae, which is actually a black fungus family. ঠিক আছে, এখানে কিন্তু ফাঙ্গাস গুলো শুধু খারাপ হয় না, কোনো কোনো ফাঙ্গাস ভালো হয়, যেরকম পেনিসিলিয়াম। কেন বলো তো ভালো? বিকজ ফ্রম হিয়ার উই গেট ম্যালেরিয়া, পেনিসিলিয়াম দিয়ে আমরা কিন্তু ম্যালেরিয়া ট্রিটমেন্টে অ্যান্টিবায়োটিক, ইয়েস অ্যান্টিবায়োটিক তৈরি হয় এখানে, ম্যালেরিয়ার অ্যান্টিবায়োটিক তৈরি হয় এখান থেকে। ভেরি গুড। Aspergillus, I like it when my students are able to answer more than the book. I like it. This is what I need from this class. যারা নতুন আছে নিশ্চয়ই তাদের মনে হচ্ছে যে আমরা কোন জগতে চলে এসেছি, বাট ডোন্ট ওয়ারি, আফটার 2-3 উইকস তোমরাও এদের মতো আনসার দেওয়া চালু করে দেবে। হ্যাঁ বলো অনিশা। নাম্বার 3টা পিউসিনিয়া, PUCCINIA, পিউসিনিয়া। 2 নম্বরটা রাইজোপাস, RHIZOPUS, রাইজোপাস। সামনা বলো। স্যার লাস্টটা, স্যার Asper- লাস্ট এক্সাম্পল। Aspergillus, 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 Aspergillus। স্যার প্রথমেরটা কি লিখেছেন একবার একটু বলবেন? Mucor, 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 Mucor। ঠিক আছে, MUCOR, Mucor। ডান, চলো রাব করে দিচ্ছি। তো দেখছো পাঁচটার মধ্যে দেখলে অগ্নি কত তাড়াতাড়ি কিন্তু আমরা 3টে ফ্যামিলি অলরেডি শেষ করে দিয়েছি, কত তাড়াতাড়ি, একটুও কষ্ট হয়নি আশা করছি, তাই তো শ্রামনা? এবার 4 নম্বরে চলে যাব, প্লান্টি। তনুশ্রী তুমি আছো তো ক্লাসে, না ঘুমিয়ে পড়েছো? হ্যাঁ, আচ্ছা, সবচেয়ে আগে কি করব, আগে প্লান্টের দু একটা ক্যারেক্টার লিখবো, কিন্তু এই যে দুটো কিংডম আছে প্লান্ট আর অ্যানিমাল, তাকে আমি ডিটেইলে পড়বো। মানে শুধু তাদের ক্যারেক্টার পড়লে হবে না, তাদের ডিভিশন পড়বো, তাদের ডিভিশনের ক্যারেক্টারগুলোও পড়বো। ঠিক আছে, তো চলো প্লান্টির সবচেয়ে আগে বেসিক ক্যারেক্টার লিখে নিই দু একটা, তারপর ডিভিশন করব। বেসিক ক্যারেক্টারিস্টিক কি আছে? একটা প্রথম ইউক্যারিওটিক প্লাস মাল্টিসেলুলার। ঠিক আছে, ইউক্যারিওটিক মাল্টিসেলুলার। ঠিক আছে, 2 নম্বর দে ডু ফটোসিনথেসিস, সবাই জানে, দে পারফর্ম ফটোসিনথেসিস। আমি পুরো সেন্টেন্সটা লিখছি না, কিন্তু পরীক্ষায় তোমাদের সেন্টেন্সটা লিখতে হবে, দে পারফর্ম ফটোসিনথেসিস, দে আর ইউক্যারিওটিক মাল্টিসেলুলার অর্গানিজম। আমি কিন্তু পুরো সেন্টেন্স লিখছি না, সেন্টেন্স নিজে থেকে বানাতে আই হোপ সো তোমরা জানো, ইউ আর ইন ক্লাস 9, ইউ নো হাউ টু মেক আ সেন্টেন্স। ঠিক আছে, তারপর 3 নম্বর সেলুলোজ সেল ওয়াল, তাদের সেল ওয়ালে কি আছে? সেলুলোজ আছে, সেলুলোজ সেল ওয়াল। ঠিক আছে, আর কি লিখবো? দু একটা আরো জিনিসগুলো লিখে নিতে পারা যায়। ওকে, দ্যাট কিছু কিছু টার্মিনোলজিগুলো লিখে নেবো। দে মে কন্টেন জাইলেম ফ্লোয়েম, এটা সবাই জানে জাইলেম কি, ফ্লোয়েম কি। দে কন্টেন জাইলেম ফ্লোয়েম, সবাই জানে জাইলেম ফ্লোয়েমটা কি, আই হোপ সো সবাই জানে জাইলেম ফ্লোয়েমটা কি, তাদের কাছে থাকবে। ঠিক আছে, তারপর 5 নম্বর লিখে নাও, 5 নম্বর লিখে নাও, 5 নম্বর লিখে নাও, দে মে বি ফ্যানেরোগ্যামস। এক সেকেন্ড, এটা নিশ্চয়ই প্রথম টার্মিনোলজি তোমাদের লাইফে, which I have said you, সেকেন্ড পয়েন্টের কি লিখেছেন? ফটোসিনথেসিস, দে পারফর্ম ফটোসিনথেসিস। লাইটের জন্য বোঝা যাচ্ছে না, ফটোসিনথেসিস।
phanerogams, they may be phanerogams or cryptogams. এটা নিশ্চয়ই phanerogams and cryptogams দুটো নতুন টার্মিনোলজি। হ্যাঁ, এটা কি রিপ্রোডাকশনের বিষয়, মানে স্পোর্ট দিয়ে হয় নাকি ইয়েস 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 পোলেন দিয়ে? ইয়েস 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 দেবার্জন, বলো তো, ট্রাই করতে পারবে কিছু? ক্রিপ্টোগ্রামস কি স্পোর্টের ব্যাপারে? স্পোর্ট দিয়ে রিপ্রোডাকশন হয়? কোনটা স্পোর্টস কোনটা হুইচ ওয়ান? জাইলেম আর ক্রিপ্টোগ্রামস। আচ্ছা, হ্যাঁ, ওকে। স্যার জাইলেম আর ফ্লোয়েমের সেন্টেন্সটা কিভাবে লিখবো? দে হ্যাভ জাইলেম এন্ড ফ্লোয়েম, তাদের কাছে জাইলেম এন্ড ফ্লোয়েম প্রেজেন্ট আছে, তাদের কাছে দে হ্যাভ জাইলেম এন্ড ফ্লোয়েম। স্যার লাস্টের পয়েন্টটা কি এইটুকুই লিখে নেবো না কোনো সেন্টেন্স করে লিখতে হবে? দে মে বি phanerogams or cryptogams, দে মে বি phanerogams or cryptogams। এটা একটা গ্রুপ, যেটা দেবার্জন বললো ঠিকই বললো phanerogams আর cryptogams কিছুই না, এখানে দে উইল হ্যাভ সিড, কোনো প্ল্যান্টটা সিড প্রডিউস করে, এটা তোমার দরকার নেই, বাট তাও ব্র্যাকেটে লিখে নাও, সিড থাকবে, দে উইল বি হ্যাভিং সিড, আর ক্রিপ্টোগ্যামস উইদাউট সিড। কি উইদাউট সিড, এদের কিন্তু কোনো সিড থাকবে না, ওই প্ল্যান্টটা কিন্তু সিড ছাড়া থাকবে, ঠিক আছে? সিডের কোনো স্যার প্রোডাকশন নেই। লাস্ট পয়েন্টটা আরেকবার বলুন না আবার স্যার, বলছি, নাম্বার 5। আবার বলছি, দে মে বি phanerogams or cryptogams, এটাই। স্যার। হ্যাঁ বলো। স্যার বল। ফার্ন কি ক্রিপ্টোগ্রাম? ফার্ন হ্যাঁ, ফার্নে সিড হয় না, ইউ হ্যাভ সিড অনলি ইন জিমনোস্পার্ম অ্যান্ড অ্যাঞ্জিওস্পার্ম, এই দুটো গ্রুপই আছে যেখানে কিন্তু তুমি সিড পাবে, আর কোথাও কিন্তু সিড পাবে না, ঠিক আছে? আই উইল কাম টু দ্যাট ওয়ান, ওইটা পড়াবো, ঠিক আছে? এটা কি ক্লিয়ার হয়েছে? এই অবধি ক্লিয়ার হয়েছে সবার? এই অবধি কি ক্লিয়ার হয়েছে সবার? চলো রাব করে দিচ্ছি, আমি রাব করে দিচ্ছি। এবার নেক্সট হেডিং দাও, ডিভিশন অফ প্লান্টিং। কি হেডিং দেব? ডিভিশন। স্যার মধ্যেই লিখবো? হ্যাঁ বলো। স্যার এটা কি চার্টের মধ্যে লিখবো? এটা কি চার্ট বানিয়ে লিখছো? চার্ট না, আমি তো পয়েন্ট করে লিখছি, জাস্ট লিখে দাও হেডিং ডিভিশন অফ প্লান্টিং। চার্টের বাইরে লেখো, ওই চার্টে আসবে না, মনেরা প্রোটেস্টার চার্টে আসছে না, এটা প্লান্টের আলাদা রকমের একটা আলাদা চার্ট হবে, ইট উইল, যদি তুমি চার্টও বানাচ্ছ একটা আলাদা চার্ট থাকবে, ডিভিশন অফ প্লান্টিং, ঠিক আছে? আমি প্লান্ট কিংডমের একটা আলাদা রকমের ডিভিশন করব। আগে ডিভিশনের নাম লিখে দিচ্ছি। প্রথম ডিভিশনটা হলো, এক সেকেন্ড আমি ইঙ্ক ভরে নিচ্ছি, জাস্ট গিভ মি আ মিনিট, আমি ইঙ্ক ভরে নিচ্ছি, তাহলে কোনো অসুবিধা হবে না, যা হেজি আসছে হেজি থাকবে না। এটা 5টা ডিভিশনে ডিভাইডেড, আমি পড়াইনি, বাট আমি নোট পাঠিয়েছিলাম, যদি কেউ নোট দেখে থাকে সেখান দিয়ে কেউ বলতে পারবে, তাহলে বলো, যদি কেউ বলতে পারে এর 5টা ডিভিশন কি ছিল। কেউ নোট কি খুলে দেখেছে? দেবার্জন নোট খুলে দেখেছো? স্যার আজকে আমি লগ আউট হয়েছিলাম অ্যাপ থেকে। স্যার দেখেছিলাম। দেখেছো? বলো তো, দেখেছো তাহলে কি আছে 5টা? আচ্ছা সামার্থী, স্যার নামগুলো ভুলে, আচ্ছা নামগুলো ভুলে গেছো। ওই সামার্থী, তোমার স্কুলে এখন কোন চ্যাপ্টার চলছে? সামার্থী, তোমার স্কুলে কোন? হ্যাঁ আমার স্কুল অক্সিলিয়াম কোন? হ্যাঁ, কোন চ্যাপ্টার চলছে এখন? আমাদের এই চারটে স্কুলে চলছে। এই চ্যাপ্টারই চলছে, এর আগের সবকটা চ্যাপ্টার শেষ হয়ে গেছে? না আমাদের স্কুলে এটাই স্টার্ট করেছে, তারপর সামার ভ্যাকেশন পড়ে গেছে। মানে একটাও কিছুই হয়নি তাহলে, ঠিক আছে চলো। এই যে 5টা, প্রবলেম হচ্ছে, কোনো ব্যাচ নেই দেখাচ্ছে কোথায়? অ্যাপে? এর মধ্যে, হ্যাঁ, তাই জন্য কোনো অফলাইন ম্যাটেরিয়াল দেখতে পাচ্ছি না, ওই যে নোটগুলো পাঠিয়েছিলেন। এই ক্লাসটা কি রেকর্ড হবে নাকি? হ্যাঁ আমি রেকর্ড করেছি, আমি রেকর্ড করে আমি ইউটিউবে আপলোড করব, ইউটিউব দিয়ে দেখতে পারবে, এটা ইউটিউবে আপলোড হবে, এখন থেকে সবকটা ক্লাস ইউটিউবে আপলোড হবে।
ঠিক আছে, চলো 5টা গ্রুপ আছে এখানে। প্রথম গ্রুপের নাম হলো অ্যালগি और থ্যালোফাইটা। ঠিক আছে, অ্যালগি और থ্যালোফাইটা। ঠিক আছে, 2 নম্বর লিখছি এখানে, 2 নম্বর এখানে লিখছি ব্রায়োফাইটা। 3 নম্বর লিখবো টেরিডিওফাইটা। পি স্পেলিংটা কিন্তু পি দিয়ে, হ্যাঁ, টেরিডিওফাইটা, পি সাইলেন্ট, হ্যাঁ। 4 নম্বরটা লিখলাম জিমনোস্পার্ম, যেটা তুমি বলছিলে অগ্নি, এইটাই জিমনোস্পার্ম আর এনজিওস্পার্মে শুধু সিড প্রডিউস করে, তার উপর কোনো সিড প্রডিউস করে না। এই দুটোই শুধু সিড প্রডিউস করে। ঠিক আছে, 5টা নাম লিখে দিয়েছি। আবার সেম প্যাটার্নে করব, এক একটা তুলবো, তার ক্যারেক্টারিস্টিকগুলো লিখবো। ঠিক আছে, এক একটা তুলবো, তার ক্যারেক্টারিস্টিকগুলো লিখবো। অ্যালগি বা থ্যালোফাইটা বলা হয়, ব্রায়োফাইটা বলা হয়, আর টেরিডিওফাইটা 3 নম্বর, 4 নম্বর জিমনোস্পার্ম, 5 নম্বর এনজিওস্পার্ম। ঠিক আছে, ক্লিয়ার? কারো কোনো ডাউট? এখানে নাম লিখে নিয়েছি। ঠিক আছে, রাব করে দেবো। রাব করে দেবো। স্যার একটু দাঁড়ান, হুম। স্যার একটু দাঁড়ান। আচ্ছা, লিখে নাও। ফর ইওর ওন ইনফরমেশন, তুমি তোমার ইনফরমেশনের জন্য, এটা লিখে নিতে পারো। এটা নট ইম্পর্টেন্ট, বাট ফর ইওর ওন ইনফরমেশন ইউ ক্যান রাইট ইট সিড প্রডিউসিং। এটা কিন্তু সিড প্রডিউস করবে, সিড প্রডিউসিং। ঠিক আছে, আচ্ছা অদ্রিজা, আমি এই যে টেস্ট নেব না কালকে না পরশু, যেদিনই নেব, স্যাটারডে, এইবার কিন্তু পুরোপুরি তোমাদের বইয়ের উপরে আমি নিয়েছি টেস্টটা। বইয়ের বাইরে একটাও প্রশ্ন নেই। 20টা প্রশ্ন আছে, সবার আমার ফুল মার্কস লাগবে, সবার 80 আউট অফ 80 লাগবে। ঠিক আছে, খুবই সোজা পেপার, বইয়ের বাইরে একটাও প্রশ্ন নেই। বই ভালো করে পড়ো, সবাই 80তে 80 পাবে। ঠিক আছে দীপ্র? সব এমসিকিউ। তো চলো অ্যালগির চালু করি। অ্যালগি দিয়ে চালু করব আমি। অ্যালগির কিছু ক্যারেক্টারিস্টিকগুলো লিখবো, তাই তো? তো অ্যালগির সবচেয়ে আগে প্রথম ক্যারেক্টারিস্টিকটা লিখি। আচ্ছা, একটা জিনিস আমি যদি তোমাদের জিজ্ঞেস করি, যদি আমি প্লান্ট বলি, when I say plant, what comes into your mind? যে প্লান্ট দেখতে কেমন হবে? রুট থাকবে, আর কি হয়তো লিভ, শিকড় আছে, গুড়ি আছে, পাতা, ডালপালা। স্যার এটার আলাদা ডিভিশন থাকে না নিশ্চয়ই? হ্যাঁ ঠিক আছে, রুট আর শুট ভাবে ডিভাইড করে দেবে এমন থাকে না। আচ্ছা ঠিক আছে, সমার্থী আমাকে কিছুটা বলেছে, বাট দ্য বেসিক কোশ্চেন উইচ আই হ্যাভ আস্কড ইউ, সবাই আমাকে ঠিকই বললো যে রুট মানে সরি প্লান্ট বললেই, যদি একটা ছোট বাচ্চাকে জিজ্ঞেস করা হয় বল তো প্লান্ট কাকে বলবো, ও প্লান্ট বললেই এটা বলবে ফুল আছে, পাতা আছে, যেরকম তুমি বলছো রুট আছে, এই আছে ওই আছে, ওইগুলো থাকলেই কিন্তু আমি বলে দেবো যে এটা। দীপ্ল, তোমার মাইক অসুবিধা করছে, কিছু বলতে চাইছো তুমি? তাকে বলবো প্লান্ট। কিন্তু এই ক্যারেক্টারিস্টিকটা কিভাবে মনে রাখবে আমি বলে দিচ্ছি। এইটা হলো শুধু নামের জন্যই প্লান্ট, প্লান্টের কোনো ক্যারেক্টারিস্টিক নেই এখানে। না রুট আছে, না শুট আছে, না পাতা আছে, না ফুল আছে, না স্টেম আছে, না জাইলেম আছে, না ফ্লোয়েম আছে, না সিড আছে, কিচ্ছু নেই এর গানে, কিচ্ছু নেই। তাহলে কি আমি প্লান্ট বলবো কেন? ফটোসিনথেসিস করে। ইয়েস, ফটোসিনথেসিস করে। ইয়েস, এই যে দুটো ক্যারেক্টারিস্টিক লিখেছিলাম, এইটাই এইখানে ক্যারেক্টারিস্টিক চলে আসবে। এটা লিখে নাও, বডি নটটা আন্ডারলাইন করবে কিন্তু, ঠিক আছে অন্বেষা? নট কিন্তু আন্ডারলাইন করবে। বডি নট ডিফারেন্সিয়েটেড ইনটু ঠিক আছে সামর্থী, ইনটু রুট, স্টেম, ইয়েস এটা ক্যারেক্টারিস্টিক। এটা সবকটা অ্যালগির ক্যারেক্টারিস্টিক লিখছি, ঠিক আছে? বডি নট মানে বডির কোনো ডিভিশন নেই, ঠিক আছে অন্বেষা? জাইলেম, ফ্লোয়েম অ্যাবসেন্ট,
থাকবেই না, জাইলেম ফ্লোয়েম দরকারই নেই, সেই জন্য থাকবে না, জাইলেম ফ্লোয়েম নেই তার কাছে। ঠিক আছে অন্বেষা, ঠিক আছে। এখানে কোনো সিড নেই, সিড হবে না, তাহলে রিপ্রোডাকশন কিভাবে হবে দেবার্জন? স্পোর্টস এর থ্রু। ভেরি গুড, রিপ্রোডাকশন বাই স্পোর, ভেরি গুড। সিড নেই এখানে, সিড নেই, ঠিক আছে। লেখা হয়ে গেছে। সেকেন্ড পয়েন্ট থেকে একবার বলবেন? জাইলেম ফ্লোয়েম অ্যাবসেন্ট, জাইলেম আর ফ্লোয়েম অ্যাবসেন্ট আছে, জাইলেম আর ফ্লোয়েম অ্যাবসেন্ট আছে, ঠিক আছে। 4 নম্বর লিখে নাও, দে আর অ্যাকোয়াটিক, মানে জলে থাকে, এরা জলে থাকে, ঠিক আছে। দে আর অ্যাকোয়াটিক মানে জলে থাকে। ঠিক আছে, ডান। রিপ্রোডাকশন বাই স্পোর বলতে মানে ওইখানে কোনো সিড থাকবে না, তাদের বডির ভিতরে একটা আলাদা রকমের একটা, তাদের বডি যদি আমি বলি, তাদের বডি এরম থাকে অনেকটা, তাদের বডি থাকবে, তাদের মধ্যে একটা অসেক্সুয়াল 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 বডি থাকবে, ওই অসেক্সুয়াল বডি দিয়েই এটা ছিটকে যখন বেরিয়ে যাবে, এখান থেকেই কিন্তু আরেকটা নতুন অ্যালগি তৈরি হয়ে যাবে। মানে তাদের রিপ্রোডাকশন করতে গিয়ে তাদের মেল দরকার নেই, ফিমেল দরকার নেই, স্পার্ম দরকার নেই, তাদের ওয়া দরকার নেই, এগ দরকার নেই, ফার্টিলাইজেশন দরকার নেই, কিছুই দরকার নেই, তারা অসেক্সুয়াল রিপ্রোডাকশন করবে, বডির একটা পোর্শন ওইটা ছিটকে বেরিয়ে যাবে, যখনই ছিটকে বেরিয়ে যাবে ওইখান থেকেই একটা নতুন অ্যালগি তৈরি হয়ে যাবে। সো দিস ইজ স্পোর, ঠিক আছে, ক্লিয়ার? স্যার পয়েন্ট নাম্বার 2 তে জাইলেম ফ্লোয়েমের পরে কি লিখেছেন? অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট নেই, অ্যাবসেন্ট, জাইলেম ফ্লোয়েম অ্যাবসেন্ট। কি শোনা যাচ্ছে না ঠিক করে, মানে আস্তে শোনা যাচ্ছে। জাইলেম অ্যান্ড ফ্লোয়েম অ্যাবসেন্ট, জাইলেম অ্যান্ড ফ্লোয়েম অ্যাবসেন্ট। এবার ঠিক আছে অন্বেষা, জাইলেম ফ্লোয়েম অ্যাবসেন্ট। তোমার একটু ফোনের হ্যাঁ স্যার। ভলিউমটা বাড়াও, ঠিক আছে, একটু বাড়িয়ে নাও, দেখো। চলো, হয়ে গেছে, ক্যারেক্টারিস্টিক লিখে নিলাম তনুশ্রী। এবার কি করব, তাদের লিখবো এক্সাম্পল, খুবই সোজা। এক্সাম্পল লিখে নাও, এক্সাম্পল লিখে নাও। এক্সাম্পল হলো নস্টক, কি লিখলাম, নস্টক, ঠিক আছে। আর এক্সাম্পল লিখে নেব, আর এক্সাম্পল লিখে নেব ইউলোথ্রিক্স, ইউলোথ্রিক্স, ULOTHRIX, ইউলোথ্রিক্স, ঠিক আছে। একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, স্পাইরোগাইরা, ঠিক আছে। চলো, হয়ে গেছে, ডান। আচ্ছা, ক্লাসটা যদি এন্ড হয় প্লিজ প্লিজ। অ্যালগির লাস্ট পয়েন্টটা কি বলেছিলেন? অ্যালগির লাস্ট পয়েন্ট কি বলেছিলাম? অ্যালগির লাস্ট পয়েন্ট লিখেছিলাম দে আর অ্যাকোয়াটিক, অ্যাকোয়াটিক মানে জলে থাকে, দে আর অ্যাকোয়াটিক। ক্লাসটা এন্ড হয়ে গেলে রিকানেক্ট করো, হ্যাঁ। এটা হয়ে যাচ্ছে, এবার নেক্সট আমি চালু করব ব্রায়োফাইটা, হ্যাঁ। এটা লেখা হয়ে গেছে অদ্রিজা? হ্যাঁ স্যার। গুড। তনুশ্রী, শুভরূপ, তনুশ্রী তো মাইক খোলো। ওকে চলো, আমি রাব করছি, ভেরি গুড। চলো এবার নেক্সটে চলে যাচ্ছি, হয়ে গেছে। চলো নেক্সটটা লিখে নাও সবাই, হেডিং দিয়ে দাও, নেক্সট ব্রায়োফাইটা, নাও হেডিং।
স্যার হ্যাঁ বলো। স্যার এটা ওই বললে এই ক্লাসটা আবার ইউটিউবে ছেড়ে দেবে এরপরে হ্যাঁ কোন চ্যানেলে ছাড়বে? জোডিয়াকের চ্যানেলে তুমি অ্যাপ দিয়েই পাবে, ইউটিউবে থাকলেও তুমি শুধু অ্যাপ দিয়েই অ্যাক্সেস করতে পারবে। এটা অ্যাপে যারা ও আছে শুধু তারাই দেখতে পারবে। অ্যাপে কোন সেকশনে থাকবে তাহলে? যেখানে শুধু ভিডিওস বলে একটা সেকশন ছিল না, লাইভ ক্লাসের একটা বা দুটো হ্যাঁ ট্যাব আগে লাইভ শুধু ভিডিও বলে যে সেকশনটা ছিল ওইখানে পাবে, হ্যাঁ হ্যাঁ ওইখানে ঠিক পাবে। আছে। হুম। সবাই লেখা চালু করে দাও। চলো সবাই চলে এসছে। হ্যাঁ বলো। স্যার মিটিং এন্ড হয়ে যাওয়ার পর কি শুরু করলে? আচ্ছা এইটাই শুরু করেছি, ব্রায়োফাইটা যেটা বললাম হেডিং দিলাম, ব্রায়োফাইটা হেডিং দিয়ে যেটা বললাম। হ্যাঁ এটা নতুন একটা ভূতের মুখ দিয়ে কে ঢুকেছে? হ্যাঁ নতুন ভূতের মুখ বানিয়ে কি আছে এইটা? হ্যাঁ নাম নেই, ভূতের মুখ কি আছে? কে মনে হচ্ছে এইটা? এটা দীপ্র। হ্যাঁ আমি দীপ্র। দীপ্র গুড। ব্রায়োফাইটা দেখো আমি একটা স্টেপ উপরে গেছি, তাই তো অন্বেষা? সবচেয়ে আগে ছিল অ্যালগি বা থ্যালোফাইটা, তার উপরে উঠলাম ব্রায়োফাইটা। নিশ্চয়ই কিছু তো ডেভেলপমেন্ট হবে, তাই তো? কিছু তো ডেভেলপমেন্ট হবে, মানে বডি ডিফারেন্সিয়েটেড বাট নট ফুলি ডেভেলপ, মানে কিছুটা ডিভিশন হয়েছে, কিছুটা রুট শুট বেরিয়েছে কিন্তু পুরোপুরি ডেভেলপ নেই। ঠিক আছে দেবার্জন? 2 নম্বর সেম রিপ্রোডাকশন বাই স্পোর। আর 3 নম্বর হলো দে আর অ্যামফিবিয়া অফ প্লান্ট কিংডম। একে বলা হয় অ্যামফিবিয়া অফ প্লান্ট কিংডম। অ্যামফিবিয়া অফ প্লান্ট কিংডম কেন? অ্যামফিবিয়ার মানে নিশ্চয়ই সবাই জানে। অ্যামফিবিয়া মানে নিশ্চয়ই সবাই জানে কাকে বলা হয় অ্যামফিবিয়া? বলতো অগ্নি, দেবার্জন বলতো। those who reproduce in water. Those who reproduce in water। যারা জলের স্থলে উভয় থাকে। জলেও থাকে স্যার স্থলেও। যাদের লাইফ স্টেজের জায়গাগুলো জলেও হয় আবার স্থলেও হয় লাইফ স্টেজের পারফেক্ট অগ্নি, পিরিয়ড কারণ অগ্নি আমার ক্লাসটা করেছে বলে অগ্নি এই প্রশ্নটা দিতে পারছে। দেবার্জন যেটা বলেছে, দেবার্জন আমি এইটা বলবো যে তুমি ভুল বলনি, আমাদের স্কুলে এইটাই পড়ানো হয়। আমাদের স্কুলে কি পড়ানো হয় তনুশ্রী? যে কাদের আমরা অ্যামফিবিয়া বলবো? দ্যাট দে লিভ বোথ ইন ল্যান্ড এটা অ্যান্ড। ময়েশ্চারে হয়। হ্যাঁ এইটা ময়েশ্চারে হয়, এইটা ময়েশ্চার হয়, বাট আই ওয়াজ জাস্ট আস্কিং ইউ অ্যাবাউট হোয়াট ইজ হ্যাঁ সেটা অ্যামফিবিয়া। এটা মানে জল আর এয়ার যেখানে সমান থাকবে সেখানে গ্রো করবে। Yes, perfect. But my question was not this. My question was that amphibia কাদের বলবো? যেরকম দেবার্জনটা বললো, I will clear that confusion. দেখো দেবার্জন যেটা তুমি বললে যারা জলেও থাকে স্থলেও থাকে, একটা এক্সাম্পল তোমাকে জিজ্ঞেস করবো, ক্রোকোডাইল দেখেছো কোনোদিন সবাই? ক্রোকোডাইল কোথায় দেখেছো সবাই? হ্যাঁ স্যার। জলেও দেখেছো না স্থলে দেখেছো? কোথায় দেখেছো? দু জায়গাতেই দেখেছি। তাহলে ক্রোকোডাইলটা তাহলে অ্যামফিবিয়া? দেবার্জন ক্রোকোডাইল ইজ অ্যামফিবিয়া দেন? দেবার্জন ক্রোকোডাইল কি অ্যামফিবিয়া? না, ক্রোকোডাইল তো রেপটাইল। তাহলে তোমার ডেফিনিশনে কোথাও না কোথাও ভুল আছে। এইটাও বাদ দাও, আমি ধরো তুমি এখন কোথায় আছো? জলে আছো না স্থলে আছো? স্থলে। স্থলে আছো। ধরে নাও দেবার্জন ঘুরতে গেল দীঘা, বা ধরে নাও দেবার্জন ঘুরতে গেল গোয়া, ঠিক আছে? ও নিশ্চয়ই জলে নামবে, তাই তো? নিশ্চয়ই নামবে তুমি। যখন তুমি ওই টাইমে জলে নামবে তাহলে আমি তোমাকে কি অ্যামফিবিয়া বলবো? তুমি তো স্থলেও আছো জলেও আছো, তাহলে কি তুমি কি অ্যামফিবিয়া? না। না স্যার। তাহলে ডেফিনেটলি ডেফিনেশনে কোথাও প্রবলেম আছে, যেটা আমাদের ছোটবেলা থেকে ভুল পড়ানো হয়, বুঝলে সামর্থী? আমাদের এইটা বলবো না যে ভুল পড়ানো হয় ওই সেকশনের জন্য 5-6 এর জন্য, চলো এটা ঠিক আছে, কিন্তু আমি সবসময় বলি যে যাই পড়বে ভালো করে পড়বে, তাই তো দীপ্র? তাহলে ইটস নট দ্যাট কি যে জলেও থাকে স্থলেও থাকে, যেটা অগ্নি বললো একদম পারফেক্টলি ফাইন, বিকজ ও অলরেডি আমার ক্লাসটা করেছে, হি নো ইট, দ্যাট হোয়াট আই সে, those who require both land and water to complete their life cycle। যেরকম তুমি যদি জলে না যাও তাও তুমি বাঁচবে, তাও তোমার লাইফ থাকবে, ঠিক আছে? তুমি জলে যাচ্ছ কেন? নট ফর দ্য নেসেসিটি বাট ফর ইউর লাক্সারি। ক্রোকোডাইলটা জলে যাচ্ছে নট ফর দ্য নেসেসিটি বাট ফর দ্য লাক্সারি। কিন্তু অ্যামফিবিয়া হলো
For them, water and land both is the necessity. If they don't get both, they will not survive, they will die. So are you getting the point? Devarjon, amphibia means those who require both land and water to complete their life cycle. তো আজ থেকে মনে থাকবে সবার, বুঝলাম। তো আজ থেকে সবার হ্যাঁ, মনে sir. থাকবে, হ্যাঁ, তো it's not that who live both land and water, it's who require both land and water to complete life cycle. ঠিক আছে, ক্লিয়ার? তো এই চারটে পয়েন্ট সবাই লিখে নিয়েছে ফটাফট একদম, তার এক্সাম্পলটা লিখে দেবো, চলো স্যার ফার্স্ট পয়েন্ট একবার রিপিট করবেন? রিপিট করব। বডি ডিফারেন্সিয়েটেড বাট নট ফুলি ডেভেলপড, নট ফুললি ডেভেলপড, ফুলি ডেভেলপড হয় না, ফুললি ডেভেলপড হয় না, বডি ডিফারেন্সিয়েটেড বাট নট ফুললি ডেভেলপড, পুরোপুরি ডেভেলপড নেই। হয়েছে এটা, রাব করব ফটাফট একদম। নট ফুললি ডেভেলপ বলতে কোন দিক দিয়ে ডেভেলপ না? মানে পুরোপুরি ধরে নাও, পুরোপুরি যেটা একটা প্লান্টে যা পুরোপুরি জাইলেম, যেরকম জাইলেম ফ্লোয়েম নেই, লেখাই আছে এখানে জাইলেম ফ্লোয়েম নেই, তারপর হয়তো স্টেম পুরোপুরি তৈরি হয়নি, বাট জাস্ট আলাদা হয়েছে, কিন্তু স্টেম ডেভেলপ নেই, রুট এতটা ডেভেলপ নেই, রুট পুরোপুরি একদম ডিপ ইমবেডেড হচ্ছে না, রুটের মতো স্ট্রাকচার আছে কিন্তু রুট নেই, লাইক দ্যাট। ঠিক আছে, ক্লিয়ার? আই এম রাবিং দিস নাও। চলো এবার একটু আমি ফাস্ট যাবো বাচ্চা লোক, তোমরাও একটু ফাস্ট করে নাও তাড়াতাড়ি। ব্রায়োফাইটার এক্সাম্পলটা লিখে দিচ্ছি, ঠিক আছে, কারণ আমাকে চ্যাপ্টারটা শেষ করতে হবে আজকেই, হয়ে যাবে। রিকিশিয়া ফিউনেরিয়া, FUNARIA, ফিউনেরিয়া অ্যান্ড অ্যান্থোসেরস। ঠিক আছে, এটা তিনটে এক্সাম্পল, রিশিয়া, ফিউনেরিয়া, FUNARIA অ্যান্ড অ্যান্থোসেরস। ঠিক আছে, সবাই লিখে নিয়েছে? নেক্সট গ্রুপে আমি চলে যাচ্ছি, টেরিডিওফাইটা। একটু আরো স্টেজ উপরে গেলাম, তাহলে একটু ক্লাসটা কি থাকবে? কি বলো? ক্লাসটা এটা কি রেকর্ডেড থাকবে এই ক্লাসটা? হ্যাঁ রেকর্ডেড থাকবে, কিন্তু এক দুদিন টাইম লাগবে আপলোড করতে, ইউটিউবে আপলোড করবো, তো কাল পরশু আপলোড করবো, আজকে হবে না। ঠিক আছে, ইউটিউবে। ঠিক আছে, টেরিডিওফাইটাতে চলে যাচ্ছি। এইখানে কিন্তু বডি ডিফারেন্সিয়েশন চালু হয়ে গেছে। প্লান্ট বা এখানে ডাইরেক্টলি লিখি না, বডি ডিফারেন্সিয়েটেড ইনটু স্টেম আছে, লিফ আছে, রুট আছে, তিনটেই আছে তার কাছে। ঠিক আছে অভিলিনা, এর কাছে তিনটেই আছে। তাহলে যদি তিনটেই আছে তাহলে লিখে নেব জাইলেম আর ফ্লোয়েম কি হবে বাচ্চা লোক বলো তো? সামনা, ফ্লোয়েম প্রেজেন্ট। ভেরি গুড, মানে প্রেজেন্ট আছে। ভেরি গুড। চলো সবাই কিন্তু ক্যাচ করতে পারছে, দ্যাট ইজ ভেরি গুড। বাট এখানে রিপ্রোডাকশন কিন্তু কি হবে অগ্নি? রিপ্রোডাকশন বাই স্পোর হবে। ইয়েস, কারণ এখানে এখনো সিড আসেনি, সিড কিন্তু এর নেক্সট গ্রুপে আসবে। ঠিক আছে, সবাই লিখে নিয়েছো? আমি উপরেরটা রাব করে দিচ্ছি, এখানে এক্সাম্পল লিখে দিচ্ছি, তার এক্সাম্পলটা লিখে নিচ্ছি, সবাই তাড়াতাড়ি লিখে নাও। ফান, দেখ অগ্নি, ফান। ঠিক আছে, ফান। আরেকটা এক্সাম্পল, ইকুইসেটাম। এটা কিছু না, ফানের একটা এক্সাম্পলের মতোই আছে, ইকুইসেটাম। ঠিক আছে, টেরিডিওফাইটা হয়ে গেছে। I will go to the next one then. এটা কি রাব করে দেবো টেরিডিওফাইটাটা? স্যার হয়তো কোনো কল চলে এসেছে, স্যার কিছু শুনতে পাচ্ছি না। একটু আনস্টেবল হয়েছে, দাঁড়াও, দাঁড়াও, একটু কল এসছে সেজন্য দাঁড়াও 1 সেকেন্ড, একটু স্টেবল হবে, তারপর আমি আবার রিপিট করব। এইবার ঠিক আছে, আই হোপ সো। না স্যার সেকেন্ড एग्जांपलটা কি? হ্যাঁ, ইকুইসেটাম, EQUISETUM, ইকুইসেটাম। ঠিক আছে দীপ্র? হ্যাঁ স্যার ঠিক আছে। স্যার এক্সাম্পলস গুলো আরেকবার রিপিট করব,
ফান, FERN, এই একটা এক্সাম্পল, FERN ফান। আর একটা এক্সাম্পল ইকুইসেটাম, EQUISETUM, ইকুইসেটাম। ঠিক আছে, ডান। পয়েন্টটা একবার একটু রিপিট করবেন? প্রথম পয়েন্টটা, আচ্ছা, বডি ডিফারেন্সিয়েটেড ইনটু স্টেম, লিফ অ্যান্ড রুট, মানে বডিটা পুরোপুরি ডিফারেন্সিয়েটেড আছে, রুটও আছে, স্টেমও আছে, লিফও আছে। জাইলেম অ্যান্ড ফ্লোয়েম প্রেজেন্ট, জাইলেম ফ্লোয়েম দুটোই প্রেজেন্ট আছে। রিপ্রোডাকশন, আচ্ছা এখানে ভুল হয়ে গেল, রিপ্রোডাকশন বাই স্পোর, রিপ্রোডাকশন কিন্তু স্পোর দিয়েই হবে। ঠিক আছে, চলো। ঠিক আছে, চলো রাব করে দিচ্ছি। টেরিডিওফাইটা হয়ে গেছে, এবার কোথায় যাব সামনা? জিমনোস্পার্মে যাব। খুব ইজি ভাবে দেখো, তোমরা সবাই লিখতে পারবে, তোমরা খুব ইজি ভাবে সবাই লিখতে পারবে। এটা একটু ডেভেলপমেন্ট হচ্ছে, সিন্স ডেভেলপমেন্ট একটু আরো হয়েছে, তাহলে এবার কি লিখবে? বডি ফুলি ডিফারেন্সিয়েটেড, বডি ফুললি ডিফারেন্সিয়েটেড মানে পুরোপুরি বডি ডিভাইড আছে। ঠিক আছে, আর কি বলেছিলাম? জাইলেম ফ্লোয়েম প্রেজেন্ট থাকবে, সেম ক্যারেক্টার, জাইলেম অ্যান্ড ফ্লোয়েম প্রেজেন্ট, তাই তো সবাই লিখতে পারছে। এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, রিপ্রোডাকশন কিন্তু এবার স্পোর দিয়ে হবে না, এবার কি থাকবে এখানে? সিড, সিড প্রেজেন্ট, বাট ব্র্যাকেটে লিখে নাও নেকেড, এখানে সিড কিন্তু নেকেড থাকে। ঠিক আছে, সিড কিন্তু নেকেড থাকে। 4 নম্বর, ফ্লাওয়ার ফ্রুট অ্যাবসেন্ট, তাদের কাছে ফ্লাওয়ারও থাকবে না, ফ্রুটও থাকবে না, ফ্লাওয়ারও থাকবে না, ফ্রুটও থাকবে না। ঠিক আছে, তাদের কাছে কিন্তু না ফ্লাওয়ার থাকবে না ফ্রুট থাকবে, কিন্তু তারা এভারগ্রিন থাকে, সবসময় কিন্তু তাদের কাছে পাতা থাকে। দে আর এভারগ্রিন, দে আর এভারগ্রিন। আবার শুরু থেকে, মাঝে পুরো গেছিল, কিছু শুনতে পাইনি। হ্যাঁ আমি আবার শুরু থেকে রিপিট করছি, জিমনোস্পার্ম, জিমনোস্পার্ম প্রথমটা বডি ফুললি ডিফারেন্সিয়েটেড, বডি পুরোপুরি ডিফারেন্সিয়েটেড আছে। 2 নম্বর, জাইলেম অ্যান্ড ফ্লোয়েম আর প্রেজেন্ট, দুটোই প্রেজেন্ট আছে। ঠিক আছে সামার্থী। সিড প্রেজেন্ট, সিড আছে তনুশ্রী, কিন্তু ব্র্যাকেটে দেখো আমি কি লিখেছি? ব্র্যাকেটে লিখেছি নেকেড, সিড আছে কিন্তু সিডটা নেকেড আছে। ঠিক আছে। 4 নম্বর, ফ্লাওয়ার আর ফ্রুট অ্যাবসেন্ট, তাদের না ফ্লাওয়ার আছে না ফ্রুট আছে, তাদের কাছে কিন্তু ফ্লাওয়ারও থাকবে না, দিপ্রো, আর ফ্রুটও থাকবে না। আর 5 নম্বর, কিন্তু তারা এভারগ্রিন। এর এক্সাম্পলটা দেখবে যদি পাহাড়ের দিকে থাকবে তো ওই পাইনাস টাইনাস যেটা দেখো সবসময় কিন্তু পাতা থাকবে। হ্যাঁ, এই কনিফেরাস ট্রিজ গুলো। yes yes, পাইন বলতে পারো, কনিফারাস বলতে পারো, দে অল আর কামিং আন্ডার দিস গ্রুপ। তাহলে এক্সাম্পলটা লিখে নেব সোজাভাবে, এক্সাম্পলটা লিখে নাও তনুশ্রী। এক্সাম্পল পাইনাস, ডেফিনেটলি পাইনাস তো থাকবেই তার এক্সাম্পলে। সাইকাস, সাইকাস, পাইনাস আর সাইকাস, ঠিক আছে সামনা, পাইনাস আর সাইকাস লিখে নাও তাদের এক্সাম্পলে। CAS হবে না, CUS হবে, CUS হবে। আরেকটা এক্সাম্পল লেখাচ্ছি, প্রথম পয়েন্টটা রাব করে, জিনকো, GINKGO, জিঙ্কো। ঠিক আছে, ডান। এবার দেখো অ্যাঞ্জিওস্পার্ম আমি বোঝাবো, এটা রাব করে দেবো পুরো। অন্বেষা হয়ে গেছে? হ্যাঁ স্যার। চলো আমি রাব করছি। এবার জিমনোস্পার্ম থেকে দেখো এনজিওস্পার্মটা কত সোজা ভাবে লিখবো। এনজিওস্পার্ম, প্রথম পয়েন্টটা যা লিখেছিলাম সেমটাই প্রথম পয়েন্ট লিখবো, প্রথম পয়েন্ট কিন্তু সেম থাকবে। কি? বডি ডিফারেন্সিয়েটেড, ঠিক আছে, সেম পয়েন্টটাই লিখে দাও কারণ সেমই আছে। 2 নম্বর পয়েন্ট লিখে দাও জাইলেম ফ্লোয়েম প্রেজেন্ট, এইটাও সেম করে দাও। 3 নম্বর লিখো সিড প্রেজেন্ট, কিন্তু এখানে লিখবে কি? ব্র্যাকেটে কভার্ড, সিড কিন্তু কভার্ড আছে। এখানে যে ফ্লাওয়ার ফ্রুট অ্যাবসেন্ট ছিল, এখানে লিখে দেবে ফ্লাওয়ার ফ্রুট প্রেজেন্ট,
বুঝতে পারছো কিভাবে লিখছি কিন্তু? ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার? আর এই 5 নম্বর পয়েন্টটা শুধু এটা এভারগ্রিন হয় না, বাট এখানে লিখে দাও। এইটা আবার এনজিওস্পার্মে দুটো গ্রুপ আছে, দে মে বি মোনোকট অর ডাইকট। এবার খুব সোজা অদ্রিজা, মোনো মানে কি একটা, তার কাছে একটা কোটিলডন, যদি একটাই সিডের মতো, সিডের একটা পার্ট যদি থাকে যেরকম ম্যাঙ্গো, মোনোকট। ডাইকট মানে দুটো পার্ট থাকবে, যেরকম বি গ্রাম দুটো পার্ট থাকে তো, সিড দেখবে ভিতর থেকে ভেঙে তুমি দুটো পার্ট করতে পারো, দ্যাট ইজ ডাইকট। একটা মোনোকট হতে পারে, একটা ডাইকট হতে পারে। আর এনজিওস্পার্মের অনেকটা এক্সাম্পল তোমরা সবাই নিজেই জানো, মোটামুটি যতগুলো তুমি প্লান্ট দেখো সব কিছু কিন্তু মোনোকট সরি এনজিওস্পার্মই আছে, যেরকম মেজ, বিন, তাই তো, তাই না সামনা? মেজ বলো, বিন বলো, ম্যাঙ্গো বলো, হুইট বলো, যাই দেখো কিন্তু সবকটা কিন্তু তোমার এনজিওস্পার্ম। ঠিক আছে, ডান। এইবার বলো এই অবধি কারোর কোনো ডাউট আছে? আচ্ছা, আমি ভেবেছিলাম অ্যানিমাল কিংডম আজকে শেষ করব, নো প্রবলেম। তোমাদের এমনি সিলেবাস অনেকটা রিডিউস করে দিয়েছে, যেটা দেখলাম অগ্নি, তোমার যা সিলেবাস এত ছোট করে দিয়েছে, তোমার বাই অক্টোবর নভেম্বর এমনি সিলেবাস শেষ হয়ে যাবে। আমি একটু স্লোই যাব, আর যেগুলো চ্যাপ্টারটা তোমাদের স্কুলের সিলেবাসে নেই ওইগুলো যখন, হ্যাঁ সিলেবাস পেয়েছি। তো যেটা সিলেবাসে নেই তোমাদের স্কুলে, সেটা যখন অফলাইন চালু হবে তখন ওইটা আমরা আলাদা করে আলাদা মতো পড়ে নেব। যেটা স্কুলের চ্যাপ্টার ওইটা ভালো করে ডিটেলে পড়বো, যেটা স্কুলে নেই সেটা একটু আলাদাভাবে পড়ে নেব। ঠিক আছে, তো এইটাই ফর দ্য ক্লাস টুডে। অ্যানিমাল কিংডম কিন্তু আমি কালকে না, নেক্সট দিন করাবো। অ্যানিমাল কিংডম একটু ডিটেলে করিয়ে সারাদিন মানে পুরো ক্লাসে অ্যানিমাল কিংডম করে আর রিভিশন করে দেবো পুরো চ্যাপ্টার শেষ হয়ে যাবে। ঠিক আছে, কারো কোনো ডাউট আছে? আচ্ছা, আমি শনিবার দিন ফ্লাওয়ারের উপরে টেস্ট নেব। তনুশ্রী তুমি চাইলে দিতে পারো, নট কম্পালসারি ফর ইউ বিকজ তোমার সিলেবাসে নেই তনুশ্রী। সামার্থী তোমার জন্য চাইলে দিতে পারো, নট কম্পালসারি ফর ইউ, বাট দিলে ভালো হয় কারণ তোমার সিলেবাসে আছে। ওই চ্যাপ্টারটা আমি তোমার পরে রিভাইজ করে দেবো। ঠিক আছে, সো দ্যাটস অল ফর দ্য ক্লাস টুডে। এনিওয়ান হ্যাভ এনি ডাউট? হোমওয়ার্কটা কি? এই চ্যাপ্টার অলমোস্ট কমপ্লিট, তাহলে এই চ্যাপ্টারের নোট তৈরি করে আমাকে পাঠাবে। আর সবাইকে আমি বলেছি ব্যাক কোশ্চেন করতে, আমি একজনেরও ব্যাক কোশ্চেন পেলাম না। এতগুলো চ্যাপ্টার করে দিয়েছি, সেল করেছি, টিস্যু করেছি, ফ্লাওয়ার করেছি, এই চ্যাপ্টারটা করলাম, সব ব্যাক কোশ্চেন কোথায়? ব্যাক কোশ্চেন সলভ করে আমাকে পাঠাবে। ঠিক আছে, বুঝতে পারছো দীপ্র? ব্যাক কোশ্চেন মানে বুঝলাম না, ব্যাক কোশ্চেন বলতে? এক্সারসাইজ, বইয়ের question গুলো। বইয়ের কোশ্চেন। ও বইয়ের কোশ্চেন, হ্যাঁ, এক্সারসাইজের মধ্যে। হ্যাঁ এক্সারসাইজ যেটা আছে বইয়ে, যেটা আছে। ঠিক আছে, স্যার স্টাডি ম্যাটেরিয়াল অনেকগুলো স্টাডি ম্যাটেরিয়াল দেখলাম, অতগুলো কিসের? ওইগুলো এক্সট্রা, ওইগুলো দেখবে খুলে ওইখানে যা যা আছে সব খুলে দেখো কি কি আছে ভিতরে। মানে আমরা এখন যে ক্লাস করছি তার মধ্যে যদি আমরা লিখে নেই নোটস গুলো, তাহলেও কি স্টাডি মেটেরিয়াল যেটা দিয়েছেন সেখান থেকে লিখবো? না একই জিনিস? না সেটা লিখতে আমি বলছি না, আমি বলছি ধরে নাও যেটা ক্লাস করছো এখন, ক্লাসের মধ্যে কিছুটা তোমার স্কিপ হয়ে গেল, যেরকম আমি হাফ সেন্টেন্স লিখলাম, সেই সেন্টেন্সটা ফুল করতে হবে, রিপিট লেখার দরকার নেই। কিন্তু হ্যাঁ, লিখে সাজিয়ে ফাইনাল রেডি করে নিয়েছো, ক্লাসের মধ্যে তুমি সাজাতে পারছো না, পরে ওইটা সাজিয়ে ওই জিনিসটাই আমাকে ছবি তুলে পাঠাবে। কিন্তু যা জাস্ট লিখেছো ওইটাই হাফ লিখে পাঠিয়ে দিলে হবে না। যেরকম কে আমাকে পাঠিয়েছিল, অগ্নি না দীপ্র না কে একজন, যে ফ্লাওয়ার করিয়েছিলাম, যা ক্লাসে করিয়েছিলাম সেটাই ছবি তুলে পাঠিয়ে দিয়েছে। আমি বলেছিলাম ওইখানে এক্সাম্পল গুলো লিখবি, তো এক্সাম্পল তো কেউ লিখে পাঠায়নি আমাকে, দু একজন লিখে পাঠিয়েছিল আমাকে। স্যার আমি তো লিখেছিলাম ওগুলোর পাশাপাশি এক্সাম্পল। হ্যাঁ, অগ্নি লিখেছিল, একজন কেউ আমাকে পাঠিয়েছিল, ঠিক মনে নেই আমি। স্যার এটা পুরোটাই আবার লিখে পাঠিয়েছি। হ্যাঁ এইটাই। কিন্তু যে আমি ক্লাসেই সব নোটস লিখেছি, যেগুলো স্কিপ করা ছিল, মানে যেগুলো লিখতে পারিনি তখন ওইখান থেকে হ্যাঁ ওইটাই আমি বলি। আর ব্যাক এক্সারসাইজ গুলো খাতায় লিখে আমাকে পাঠাবে। ব্যাক এক্সারসাইজ মানে বইয়ের যে পিছনের প্রশ্নগুলো। ঠিক আছে, তারপর যদি কারো ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করবে, এইটাই। আর যেটা আমরা স্টাডি মেটেরিয়ালটা পাঠিয়েছি সেটা পড়বে, দেখবে ওইখানে অনেক কিছু এক্সট্রা আছে, ওইগুলো সব কিছু লেখার দরকার নেই।
ওইগুলো তোমার এনটিএসসি অলিম্পিয়াডের সিলেবাস, তো সব কিছু লেখার দরকার নেই, ঠিক আছে? ক্লিয়ার? আর তনুশ্রী এই লকডাউনটা, স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, মানে ব্যাক পেজে ব্যাক এক্সারসাইজের যে কোয়েশ্চেন্স গুলো আছে এই চ্যাপ্টারটা মানে 5 কিংডম ক্লাসিফিকেশনের চ্যাপ্টারটার পরে আগের চ্যাপ্টার গুলোর ব্যাক কোয়েশ্চেন্স গুলো লিখে পাঠালে হবে পরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব আস্তে আস্তে, মানে একদিনেই আমি সব বলছি না, কিন্তু সবকটা আস্তে আস্তে কমপ্লিট করো, এটাই আমি বলছি। আমি যেন খাতায় যেন সব কিছু পাই, ঠিক আছে? ঠিক আছে, এইটাই আমার দাবি। আর তনুশ্রী, এখন তো তুমি স্টাডি মেটেরিয়াল পেলে না, লকডাউনটা খুলতে দাও, সফট কপি আমি পাঠিয়ে দেবো তোমাকে, আর হার্ড কপিটা তোমার এই লকডাউনটা খুলুক, তারপর আমি ব্যারাকপুরে দিয়ে আসবো তোমাকে, ঠিক আছে? ঠিক আছে, বাস দ্যাটস অল ফর ক্লাস। সবাই চলে যাও কেমিস্ট্রি ক্লাসের জন্য, আমি ক্লাসটা এন্ড করছি। চলো টাটা, বাই বাই এভরিওয়ান, নেক্সট দিন দেখা হবে, হ্যাঁ? চলো।